আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো খুবই সহজ এবং মুখরোচক একটি ডেজার্ট রেসিপি। এই ডেজার্টটিকে অনেকে বলেন দইয়ের পুডিং, আবার অনেকে বলেন ভাপা দই। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি 2 কাপ দই নিয়েছি। এই দইটা হচ্ছে আমার হোমমেড দই, যার রেসিপি আগে থেকে আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে কেনা দই দিয়েও কিন্তু রেসিপিটি করতে পারেন। দইয়ে যদি পানির পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে একটি স্ট্রেনার অথবা পাতলা সুতির কাপড়ের উপর রেখে দইয়ের পানি ঝরিয়ে নিতে হবে। দই খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিব আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখানে আপনারা যদি মিষ্টি দই ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা কনডেন্স মিল্কটা একটু বুঝে শুনে দিবেন, অথবা আপনি যেটুকু পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেইটুকু পরিমাণ আপনারা এখানে কনডেন্স মিল্ক ইউজ করবেন। এখন দিয়ে দিব বাটার এসেন্স। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী বাটার এসেন্সটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, অথবা যদি আপনাদের ইচ্ছে হয় এখানে আপনারা চাইলে 1 চা চামচ পরিমাণ কফিও ব্যবহার করতে পারেন। আপনি কোন ফ্লেভার ইউজ করতে চাচ্ছেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার টেস্ট ব্যালেন্সের উপর। এখন একটি মোল্ডে সামান্য পরিমাণ ঘি দিয়ে আমরা মোল্ডটি খুব ভালোভাবে একটু ব্রাশ করে নিব। তারপর দই এবং কনডেন্স মিল্কের মিশ্রণটি আমরা মোল্ডে ঢেলে নেব। এবার আমরা পুডিং তৈরির নিয়ম অনুযায়ী আমরা একটি পাত্রে স্ট্যান্ড বসিয়ে দিব এবং স্ট্যান্ডের সমান করে আমরা পানি দিব। অতিরিক্ত পানি হয়ে গেলে যখন পানিগুলো ফুটতে শুরু করবে তখন মোল্ডের ভেতরে চলে আসবে। আপনারা চাইলে মোল্ডটি পাতিলের ভেতর বসানোর পর মোল্ডের উপরেও একটি ঢাকনা দিয়ে দিতে পারেন, অথবা ফয়েল দিয়েও ঢেকে দিতে পারেন। আমি দেইনি কারণ আমার প্রয়োজন হয়নি। এভাবে প্রায় 30 মিনিটের জন্য আমরা ভাপে দিয়ে রাখবো এবং 30 মিনিট পর আমরা চেক করে দেখব একটি কাঠির সাহায্যে ভেতর থেকে কাঠিটি ক্লিন আসছে কিনা। যদি ক্লিন আসে তাহলে হচ্ছে আমাদের পুডিংটি হয়ে গিয়েছে। এরপর নর্মাল টেম্পারেচারে আসার পর নর্মাল ফ্রিজে আমরা মিনিমাম 1 ঘন্টার জন্য সেট হতে রেখে দিব। 1 ঘন্টা পর পুডিংটি কিন্তু সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। এবার আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজে কেটে সার্ভ করতে পারেন। দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে পুডিংটি একটু ডেকোরেট করে নিচ্ছি। দইয়ের এই ভাপা পুডিংটি এতটাই মজার যেটা আপনি মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারাও বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন চলে যাবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।